ডিয়ার ভিউয়ার্স, এই ভিডিওতে আমি মাইক্রোসফট ওয়ার্ডের খুবই গুরুত্বপূর্ণ একটি টেকনিক শিখাবো। এবার সেটা হচ্ছে যে মাল্টিপল কপি মাল্টিপল পেস্ট, মানে একাধিক কপি করব, আবার একাধিক জিনিসে আমি পেস্ট করতে পারবো একই সাথে। তো সেটা কিভাবে সম্ভব? তো ভিউয়ার্স দেখুন, আমার এখানে আমি যে টেবিলের ভিতরে বিভিন্ন ধরনের ভ্যালু আছে। তো আমরা এখন চাই যে এসি কপি করতে হবে, আমার টিভি কপি করতে হবে, ক্যামেরা করতে হবে, এটা করতে, তারপরে এখান থেকে ফিগারগুলো আলাদা আলাদা প্রয়োজন হতে পারে কপি করা। তো আমরা কীভাবে করবো? আমরা সাধারণত যদি এটা কপি করে কিবোর্ড থেকে কন্ট্রোল-সি কন্ট্রোল-ভি একটাই হবে। তো ভিউয়ার্স এই জন্য আমাদেরকে চলে যেতে হবে যে ক্লিপবোর্ডটা ভিউয়ার্স অ্যাক্টিভ করে নিতে হবে। এইখানে আমরা এখন যদি কপি করি ভিউয়ার্স, দেখেন রাইট বাটন ক্লিক করে কপি করলাম, ওকে চলে আসলো এটা। তারপরে আবার টিভিটাও কপি করলাম, দেন এই কপি করার সাথে সাথে দেখেন টিভিটাও এখানে চলে আসলো। আমার যদি সংখ্যা দরকার 15,000, এটা কপি করলাম ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন যে ক্লিপবোর্ডে কিন্তু এগুলো জমা হয়ে আছে ভিউয়ার্স। আমরা যখন একাধিক কপি পেস্টের দরকার হবে তখন কিন্তু ক্লিপবোর্ডটা ওপেন করে কপি করব, এবং এই যে পুরো টেবিলটা এটা সিলেক্ট করে এটাও যদি কপি করি ভিউয়ার্স, এইটাও কিন্তু এখানে চলে আসছে। যদি এইটাকে এখন আমি পেস্ট করি, যেমন টিভি দরকার, তো আমি এখান থেকে চাইলে ক্লিক করলেই হবে, জাস্ট পেস্ট হয়ে যাবে। ওকে, আবার আমার দরকার হচ্ছে ক্যামেরা, এটাও পেস্ট হয়ে গেল। এরপর যদি আমার এই চকটাই আবার দরকার হয় তাহলে এইটাকে আমরা এই যে এখান থেকে এখানে ক্লিক দিলাম, এই যে ছকটাও কিন্তু আমার পেস্ট হয়ে গেল। তো ভিউয়ার্স এইভাবে আমরা কিন্তু চাইলে ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট যেগুলোতে আমাদের একাধিক কপি পেস্টের প্রয়োজন হবে সেক্ষেত্রে আমরা অবশ্যই ক্লিপবোর্ডটা ওপেন করে কপি করে নেব, দেন কোনো সমস্যা না, আমরা নিজের ইচ্ছা মতো কপি পেস্ট করতে পারবো। তো ভিউয়ার্স যদি টেকনিকটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন।